আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুরুল ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত। আজকে একটি আপডেট এসেছে। ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে যারা অভিভাবক রয়েছেন তারা যাতে তাদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার না করেন সে বিষয়ে তারা আপডেট দিয়েছে এবং এ বিষয়ে তারা মতামত জানতে চেয়েছে। কারণ সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবিগুলোর মাধ্যমে এআইয়ের মাধ্যমে এআই ব্যবহার করে সেগুলি বিকৃত করে শিশুদেরকে আহ, হয়রানি করা হয় বা তাদের ছবি যৌন হয়রানি সংক্রান্ত বিভিন্ন সাইটে ছাড়া হয় যার কারণে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অভিভাবকদের অনুরোধ করেছে যাতে বাচ্চাদের ছবি ফেসবুকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলাতে তারা শেয়ার না করেন এবং প্রত্যেকের যে ছবিগুলো শেয়ার সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেগুলো যেন প্রাইভেট করে রাখা হয়, তাতে করে তারা যারা ক্রাইম করে থাকে তারা এই ছবিগুলো নিতে পারবে না প্রাইভেট থাকলে। এবং আরেকটিতে বলা হয়েছে শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ড যারা আছেন তাদেরকে তারা শেয়ার করতে পারবেন। এ ব্যাপারে তাদের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সেটি তারা নির্দেশনা দিচ্ছে না, শুধু জাস্ট পরামর্শ দিচ্ছে। এবং আজকে দ্য গার্ডিয়ানে একটি নিউজ এসেছে এবং সেখানে পরামর্শ আপনি চাইলে দিতে পারবেন, সেখানে কলাম রয়েছে এবং নিউজটিতে বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ভুয়া ছবি সেখানে শেয়ার করা হয়। ন্যাশনাল ক্রাইম এজেন্সি অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের ছবি প্রকাশ্যে শেয়ার না করার পরামর্শ দিয়েছে। এএনসি এবং ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন যৌথভাবে প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়েছে অভিভাবকরা যেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রাইভেট রাখেন অথবা সন্তানদের ছবি শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডস বা সীমিত সংখ্যক পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করেন। তবে সংস্থাগুলো স্পষ্ট করেছে তারা অভিভাবকদের অনলাইনে কিভাবে আচরণ করতে হবে তার নির্দেশনা দিচ্ছে না, বরং এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে শিশুদের ছবি বিকৃত করে যৌন নির্যাতনমূলক কন্টেন্ট তৈরির ঝুঁকি সম্পর্কে সবাইকে সচেতন করাই তাদের উদ্দেশ্য। এদিকে এই নতুন নির্দেশনা নিয়ে অভিভাবকদের মতামত জানতে আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানতে চায় এই পরামর্শ সম্পর্কে অভিভাবকদের অনুভূতি কি, এ বিষয়ে তারা কোনো উদ্বেগ রয়েছেন কিনা, তারা নিজেদের অভিজ্ঞতা তারা কিভাবে মূল্যায়ন করবেন। 18 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা চাইলে পরিচয় গোপন রেখেও নির্ধারিত অনলাইন ফোরামের মাধ্যমে নিজেদের মতামত ও অভিজ্ঞতা জানাতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আপডেট। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া শিশুদের নিয়ে ছবি তুলি এবং তাদের একান্ত ছবিগুলো আমরা অনেক সময় ছেড়ে দিই। সেই ব্যাপারে আর একটু সচেতন হতে হবে, কারণ এআই প্রযুক্তি ব্যবহার করে শিশুদের যৌন যে নিপীড়ন বা নির্যাতনমূলক তারা ভিডিও ছবি প্রকাশ করে সে সম্পর্কে তারা আপডেট দিয়েছে। ধন্যবাদ।